দেখে দেখে নাম। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? কোনো রকমে সকাল সকাল রেডি হয়ে যে কুচুকে নিয়ে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে। আজকে ওর ডাক্তার দেখানোর ডেট আছে। রোদ পাচ্ছে ঘর ঘুমিয়ে। হ্যাঁ এটা ব্ল্যাঙ্কেট। প্রীতম মাঝখানে বস। চাদর নেবো না, গাড়ি নেবে না। সকাল সকাল কোনো রকমে রেডি হয়ে আমার সোনামাকে নিয়ে বেরিয়ে পড়েছি, ডক্টর দেখাতে যাচ্ছি। আজকে ওর ফার্স্ট চেক আপ, মানে আমার ডেলিভারির ঠিক এক সপ্তাহ পরে আমার সোনামায়ের একটা চেক আপ করাতে বলেছিল ডক্টরে, তো আজকেই নিয়ে যাওয়া হচ্ছে। আর আমার সঙ্গে আমার বাবা, বর্মশাই আর একটা ঠাকুমা যাচ্ছে। যদিও তোমরা আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছিলে যে তোমার পাশে শুয়ে উনি কে, তো উনি সম্পর্কে আমার ঠাকুমা হন। তো 21 দিন যে নিয়মটা থাকে আঁতুর ঘর, যদিও এখন এই নিয়মটা অনেকে মানে না, অনেক জায়গায় আছে, তবু এখন এটা অনেকেই উঠে গেছে এই নিয়মটা। আমাদের গ্রাম সাইডে এখনো মানা হয় 21 দিনটা। তো 21 দিন যতদিন না হচ্ছে, আঁতুর ঘর যতদিন না যাচ্ছে, ততদিন এই ঠাকুমাটা আমার সঙ্গেই থাকবে, তারপর বাড়ির সবাই থাকবে। তো যাই হোক, তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে। আর এখন যাচ্ছি আমরা এইচকে নার্সিংহোমে, যেই নার্সিংহোমে আমার ডেলিভারি হয়েছিল। তো তোমরা এটাও অনেকে শুধেছিলে, আমি একটা ভিডিওতে বলেও ছিলাম, তারপরেও তোমরা অনেকে শুধেছিলে, তো আরও একবার বলে দিলাম, এইচকে নার্সিংহোমেই আমার ডেলিভারি হয়েছে। তো এখানেই ডক্টরকে দেখিয়ে নিচ্ছি, যতদিন এখানে থাকবো বর্ধমানেই দেখাবো, তারপর যখন শ্বশুরবাড়ি যাব তখন ওখানে ডক্টরকে তো দেখাতে হবে। আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আর সোনামাকে দেখে বলল সমস্ত কিছু ঠিকঠাক আছে। আর এই কথাটা শুনে না আমার মনের ভেতর এত পরিমাণে শান্তি লাগছিল, মানে ভাষায় প্রকাশ করানো যাবে না, মানে একটা আলাদাই ফিল হচ্ছিল। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে নিচেতে বসে আছি, কখন গাড়ি আসবে, গাড়ি পার্কিংয়ে দেওয়া আছে, তো গাড়ির জন্য অপেক্ষা করছি, তারপর বাড়ি যাব। আলু চলে এসছে, আলু কাটা সিঙ্গারায় আলু দেয়। বাড়িতে এসেই আগে খেতে বসে পড়েছি, যেহেতু অনেক সকালবেলা ডক্টর দেখাতে যাওয়া হয়েছিল, তো সেরকম কিছু খাবার খেয়ে যাওয়া হয়নি, জাস্ট ওই হরলিক্সটা খেয়েছিলাম। তো প্রচুর খিদে পেয়ে গেছে, তো এই যে এখন মুড়ি, আমাদের বাড়িতে বানানো গুড়ের সন্দেশ, আলুর তরকারি আর শশা, এই দিয়ে চলো আজকে টিফিনটা করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি আগের দিন যতটুকু ভিডিও করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আর আজ থেকে আমি আবার ভিডিও স্টার্ট করছি। এখন কেমন জানি ভিডিওগুলো হচ্ছে, মানে ঠিক মতো ভিডিও করতে পারছি না কন্টিনিউ, তারপর যাও বা ভিডিও করছি একটু আধটু, সেটা এডিট করার সময় পাচ্ছি না, তারপর কি বলবো, তোমাদেরকে ঠিক মতো টাইমে ভিডিও দিতে পারছি না, সবই কেমন গোলমাল পাকিয়ে গেছে। এইটুকুই বলবো, একটু ম্যানেজ করে দেখে নাও, আমার একটু সময় লাগবে মানে আগের মতো ভিডিও করতে। তো যাই হোক, এখন খাটি মনে হচ্ছে একটু কেউ যদি আমার ভিডিওটা ধরে দিত বা একটু এডিট করে দিত তাহলে আমার খুব ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, সবই নিজেকে করতে হচ্ছে। যাই হোক, এইদিকে আজকে আমার শাশুড়ি মা এসেছেন, আর আজকে আমার কর্তামশাই বাড়ি চলে যাবে, যে এতদিন ছিল। তো শাশুড়ি মা নাতনিকে দেখতেও এসেছেন, প্লাস মানে আমার বড়মশাইকে নিয়েও যাবে বাড়ি। তো এই যে, তো চলো দেখতে থাকো। এখন তোমাদের সামনে কিছু জিনিস দেখাবো যেগুলো আমাদের কুচু সোনার দাদু পাঠিয়েছে। দেখা, এই যে স্লিপিং ব্যাগ, কালারটা খুবই সুন্দর। দিদি একটা স্লিপিং ব্যাগ কিনে দিয়েছিল, ওটা ছিল রেড কালার, বাট ওটা মশারি নেই, আর এটা মশারি আছে, আবার বালিশ, পাশ বালিশও আছে। ভালো হয়েছে, দুটো দুরকম, এটাতে ঘুমোবে আর ওটাতে কোথাও গেলে, বেড়াতে টেড়াতে গেলে ওটাতে ক্যারি করে নিয়ে যাওয়া যাবে। ভালোই হয়েছে, কালারটাও ভালো, দুটো দুরকম। এটা অনেকটা বড় আছে, বড়বেলা অবধি থাকতে হবে। আমিও শোবো ওটা। তুমি শোবে? স্লিপিং ব্যাগ তো দেখানো কমপ্লিট হয়ে গেল। এখনো অনেক জিনিস দিয়েছে দাদু, মানে দাদু ঠাম্মা সব কিনে পাঠিয়েছে। এই যে এটা হচ্ছে কম্বল, সামনেই যেহেতু শীতকাল, মানে আরো শীত বাড়বে, তো ওই জন্য দুটো কম্বল দিয়েছে, ভালোই আছে, গায়ে দেবে। এমনিতে এখানে আরেকটা র্যাগ মতো দিদি দিয়ে গেছে,
বৃষ্টি বৃষ্টি পড়বে, এখন তো শীতকালে কোনো ভরসা নেই, নিম্নচাপ ওঠে। এই একটা কালার, দুটো কালারে ভীষণ সুন্দর হয়েছে। তো এই গেল, আরও অনেক জিনিস আছে। এই যে এইগুলো ওয়াটারপ্রুফ তোয়ালে, এটাও দুটো দিয়েছে। এখন তো বাচ্চারা বারবার হিসু সব করবে, তো ওই জন্য দুটো কিনে দিয়েছে, ভালো হয়েছে। এটা কালারটা ভালো। আর আছে এই যে বালিশের খোল, মানে বাচ্চাদের তো সর্ষের বালিশ শোয়াতে হয়, তো এই বালিশের খোল দিয়ে গেছে। আর 2 দিন পরই ওকে সর্ষের বালিশে শোয়ানো হবে। আর ছোট ছোট পায়ের মোজা, আর একটা কালার আছে, 2 রকমের। আর এটা হচ্ছে সবচেয়ে কিউট লাগছে, এই দুটো হাত মোজা। আচ্ছা, এটা এরকম মাঝখানেই থাকবে, এটা খুলে দেওয়া যাবে বোধহয়, দেখতে হবে। বাচ্চাদের জিনিস দেখতেই ভালো লাগে ছোট। আর আছে অনেক জামা, অনেক মানে অনেক মানে অনেক, সব কথা বার করে দিলাম। বিভিন্ন কালারের প্যান্ট আর জামা সেট, খুব ভালো হয়েছে। সবকটাই ফুল হাতা, শীতকাল। আমি প্রতিদিন ওকে একটা একটা করে নতুন নতুন পরাবো আর তোমাদের সামনে মানে ভিডিও করে দেখাবো। এখন তো ওর তো জামার অনেক ভর্তি হয়ে যাচ্ছে, মানে যেই আসছে একটা করে জামা দিচ্ছে, তো অনেক জামা হয়ে গেছে। ঠিক আছে, প্রতিদিন একটা করে নতুন নতুন জামা পরবে। তো এই সমস্ত কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাবার কোলে আর কিছুক্ষণ মাত্র, তার বাবা কবে আসবে, কবে আসবে, হ্যাঁ কবে আসবে? বাবার কোলে আরামে ঘুমাচ্ছে, আবার তাড়াতাড়ি চলে আসবে, নাহলে যেতে হবে না, তোমাকে বেঁধে রেখে। কাকিমা পিসিটা আমার কই? ফাইনালি আমার ইউটিউবে 100K সাবস্ক্রাইব কমপ্লিট, তো সেই জন্য বাড়িতেই ছোট্টখাট্টো করে মিষ্টি মুখ করে সেলিব্রেট করা হচ্ছে। আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে যে আমার ইউটিউবে যখন 100K কমপ্লিট হয়ে যাবে সাবস্ক্রাইব, তখন আমি কেক কেটে সেলিব্রেট করব, কিন্তু এখন তো সেটা পসিবল না। তো সেই জন্য আমি কিছুদিন পর কেক কাটবো, মানে আমার খুব ইচ্ছা আছে ওরকম করে মানে সেলিব্রেট করার, কিন্তু কি আর করা যাবে। এখন আমার শাশুড়ি মা আমার জন্য কেকও আনতেন, মানে যেদিন মা এসেছিলেন সেদিন আর কি, মানে সবে আমার 100K হয়েছে কমপ্লিট, তো সেই দিনই মা বলছিলেন যে কেক নিয়ে আসবো, তা বললো এখন কেক খেতে পাবি কি না আদেও, তো সেই জন্য মা মিষ্টি নিয়ে এসেছিলেন, বললো তুই মিষ্টি দিয়েই মানে সেলিব্রেট কর, মিষ্টি মুখ দিয়ে। তো এখানে আমি সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি। আর এটা পুরোপুরি মানে কি বলবো, সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা আমাকে প্রথম থেকে এতটা ভালোবাসা দিয়েছো, আমাকে এতটা সাপোর্ট করেছো, আমি তোমাদের কাছে এরকম মানে, তো আমি চাই তোমরা আমাকে আরও অনেক অনেক ভালোবাসা দিও, এরকমভাবেই সাপোর্ট করো, মানে তাহলেই হবে, ব্যাস এটুকুই, আর কিচ্ছু চাই না আমার, ব্যাস এটুকুই চাই। তো চলো দেখতে থাকো। ওকে কিছু দিতে হবে না। এ আবার কি আসতে হবে? না না, সবাই খেয়েছে। কাকিমা কোথায়? কাকিমাকে সবটা নিয়ে নিন, সবটা নিয়ে নিন, মুখে পুরে দিয়ে দে, মুখ হবে তো বাবার মুখে পুরে দে, বাবার মুখে দিয়ে দে। ফোন করে দেবো, আবার তো আসতে হবে। হ্যাঁ আসতে তো হবেই। টাটা। এখন ঘুমের ঘর। এতক্ষণ পর কাকিমার দেখা মিলল, তো কাকিমাকে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছি। আর তোমরা হয়তো কমেন্ট করবে অনেকেই যে বাড়ির সবাইকেই বললে মিষ্টি খাওয়াচ্ছ, তো দিদিমা মানে তোমার ঠাকুমা, প্রমা, কাকু ওরা কোথায়?
তো তোমাদেরকে আগে থাকতেই বলে রাখি, প্রমা আর আমার দিদিমা মানে ঠাকুমাকে আমি দিদিমা বলি, তো ওরা ছিল না বাড়িতে, তো সেই জন্য খাওয়াতে পারিনি। আর কাকুও মাঠে ছিল, তো সেই জন্য তো কাকিমা সন্ধ্যে দিচ্ছিল। আর যেহেতু 21 দিন এখনো হয়নি, তো একটা ছোঁয়াছুঁয়ির নিয়ম থাকে, ওই জন্য কাকিমাকে মুখে খাইয়ে দিইনি। কাকিমা বললো আমার হাতে দে, তো ওই জন্য হাতে দিয়েছিলাম। ছিল হ্যাঁ, আমি এখানেই থাকি। হ্যাঁ, আসবেন আবার। দিদাকে আর বাবাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো, সাবধানে না আমি আর যাবো না। ছানু মাসি এখন পাহারা দিচ্ছে, আর মোড়া ভাঙছে।